আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব দুটি ফাংশনের ভাগফলের অন্তরজ। তো দুটি ফাংশনের ভাগফলের অন্তরজটা কি? তো চলো দেখা যাক। মনে করি y = u/v। এখানে এক নম্বর সমীকরণ দেওয়া হয়েছে যেখানে u এবং v উভয় হচ্ছে কি x এর একটা ফাংশন। তাহলে y হবে x এর কি একটা ফাংশন হবে। তো পরবর্তীতে ধরি x এর অতি বৃদ্ধির জন্য del x এর জন্য y u v এর অনুরূপ বৃদ্ধি হবে del y del u del v। তো এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, অর্থাৎ x এর এখানে কি হয়েছে, সামান্য পরিবর্তন হয়েছে। অর্থাৎ x এর যদি কোনো পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলবো, del x বলবো। কারণ ডিফারেন্সিয়েশনে কি, ডিফারেন্সিয়েশনের এখানে ডেলটা কাজ করে কি পরিবর্তন বোঝাতে। সেটা হতে পারে বৃদ্ধি, আর হতে পারে কি কম হতে পারে, যেটা কি না। পরবর্তীতে তোমরা যদি y এর পরিবর্তন হয় সেটা কি হবে, del y হবে, এবং যদি তোমাদের u এর পরিবর্তন হয় সেটা হবে কি del u হবে। কারণ কি সেটা পরিবর্তন হতে পারে বৃদ্ধি, হতে পারে কম। তো এর পরবর্তীতে কি পাই, এর পরবর্তীতে আমরা পাই y plus del y = u plus del u ভাগ v plus del v। এটা কিভাবে হলো? এটা হলো যে এই যে এক নম্বর সমীকরণ দিয়েছিলাম, তো এখানে y এর পরিবর্তন হয়েছে, তার মানে y এর পরিবর্তন হলে কি হয় del y, তার মানে u এরও পরিবর্তন হয়েছে তাহলে del u, আর নিচে v এরও পরিবর্তন হয়েছে তাহলে del v। তাহলে ওই যে নতুন একটা জিনিস যেটা পরিবর্তনের জিনিস, সেই পরিবর্তনটা কি করেছি আমরা এক নাম্বার সমীকরণের সাথে যোগ করে দিয়েছি একবারে। তো সেই সমীকরণটা হলো কি 2 নাম্বার সমীকরণ। পরবর্তীতে দুটি ভাগফলের অন্তরজ পাওয়ার জন্য আমরা কি করেছি, সমীকরণ 2 থেকে সমীকরণ 1 বিয়োগ করেছি। তাহলে সমীকরণ 2 থেকে সমীকরণ 1 বিয়োগ করলে আমরা কি পাই, এই যে বিয়োগ করে y y এখানে কেটে গেল, আর এখানে লসাগু করে আমরা এটা পাই। আর লসাগু করার পর আমাদের uv যায় কেটে। তাহলে পরবর্তী লাইন হচ্ছে এই লাইনটা হচ্ছে আমাদের পরবর্তী লাইন। পরবর্তীতে আমরা যদি যাই, এই পরবর্তী লাইনের পরে যদি যাই কি করব, আমরা অভিভাবককে del x দ্বারা ভাগ করে দিব, del x দ্বারা ভাগ করে দিব। কারণ আমাদের কি বলা ছিল, দুটি ফাংশনের ভাগফলের অন্তরজ। তাহলে আমরা কিন্তু ভাগফলকে এবার অন্তরজ করতেছি। তাহলে উভয়পক্ষকে যদি del x দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের এই রূপ সমীকরণ দ্বারা, বুঝতে পারছো, এই রূপ সমীকরণ দ্বারা। ঠিক পরবর্তী লাইনে কি করলাম, পরবর্তী লাইনে এবার যদি আমরা মূল ফাংশনের দিকে চলে যাই, একবারে সর্বপ্রথমে আমরা যে মূল নিয়ম নিয়ে কথা বলেছিলাম লিমিটের, সেই নিয়মে যদি আমরা চলে যাই তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি লিমিট del x টেন্ডস টু 0, এখানে হচ্ছে কি লিমিট del x টেন্ডস টু 0, এখানেও লিমিট del x টেন্ডস টু 0। তাহলে পরবর্তী এখন লাইনে কি হবে, পরবর্তী লাইনে এখন কথা হচ্ছে কি এই del x টেন্ডস টু 0 মানে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ কি এই del x তো পরিবর্তন, আমি তো বলেছি কি del x পরিবর্তন, del y ও পরিবর্তন, del u এখানে পরিবর্তন। তো এখানে del x এর যে পরিবর্তনটা সেটা খুবই সামান্য পরিবর্তন, একবারে সেটা কি জিরোর কাছাকাছি। এই জন্য বলা হয়েছে del x টেন্ডস টু 0। তো পরবর্তীতে লাইনে আমরা কি লিখতে পারি, পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এই যে এই অংশটাকে আমরা লিখতে পারি dy by dx = v du by dx, অর্থাৎ কি এই অংশটাকে আবার আমরা কি লিখলাম v du by dx, এবং পরবর্তী অংশটাকে কি লিখলাম আমরা u dv by dx, আর নিচে হয়ে গেল v স্কয়ার। এখন হচ্ছে যে ভাই v স্কয়ার এখানে কিভাবে আসলো, v এবং v যদি গুণ করি তাহলে আমাদের হয় কি v স্কয়ার, কিন্তু তাহলে এই যে এখানে যে del v আছে তাহলে এটার সাথে তো v গুণ হয়েছে, তার মানে এখানে কি ছিল v del v। তাহলে এখানে আবার এটা কোথায় চলে গেল, হ্যাঁ তাহলে del x এর মান যখন আমাদের 0 এর কাছাকাছি চলে গিয়েছে, তখন ঠিক del x এর মান 0 এর কাছাকাছি চলে যায়, তখন হচ্ছে আমাদের del v এর মানটা কি হবে, একবারে 0 এর কাছাকাছি চলে যাবে। যেই জন্য কি না এখানে নিচে del v 0 হয়ে গেছে। তো পরবর্তী লাইনে আমরা কি পাই, এই যে আমাদের আলটিমেট যে সূত্র সেটা এখন কি বলা আছে, এই যে প্রথমে যে 1 নাম্বার সমীকরণ পেয়েছিলাম, 1 নম্বর সমীকরণে y = u/v, সে y এর মান বসাই দিলে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এই সূত্রটা অনেক অঙ্কে ব্যবহার হবে অনেক। তো পরবর্তীতে আমরা যদি একটা উদাহরণ দেখে ফেলি, আচ্ছা উদাহরণ হচ্ছে কি sin স্কয়ার x কে x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। ওকে, তো অন্তরজ নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি দেখতেছি যে পরবর্তীতে আমরা কি লিখতে পারি, পরবর্তীতে আমরা লিখতে পারি যে মনে করি y = sin স্কয়ার x by 1 plus cos x। তো এখন আমরা কিভাবে এটা করতে পারি, আগে আমরা ফরম্যাটটাকে ছোট করে নিব, এই অংশটাকে কি করে নিব, এটাকে আমরা ছোট করে নিব। তাহলে কি sin স্কয়ার x কে আমরা লিখতে পারি 1 - cos স্কয়ার x, কারণ তোমরা সূত্র জানো যে sin স্কয়ার a plus cos স্কয়ার a = 1 সূত্র, সেখান থেকে আমরা এটা লিখতে পারি। তো এটা লেখার পর এখন দেখো আবার নতুন একটা সূত্র হয়ে যায়, আবার 1 এর উপর যদি স্কয়ার দিই তাহলে কি কোনো পরিবর্তন হয়, মানে কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে তোমরা কি আবার জানো
যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি কি 1 মাইনাস cos x ইনটু 1 প্লাস cos x বাই 1 প্লাস cos x। তাহলে 1 প্লাস cos x গেল কাটা, তাহলে থাকে কি 1 মাইনাস cos x থাকে। তো এইবার আমরা কি করলাম, এই ছোট টার্মটাকে অন্তরীকরণ করে ফেললাম। তাহলে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে 1 কে অন্তরীকরণ করলে হবে আমাদের 0, আর এই cos x কে অন্তরীকরণ করলে আমাদের আসে মাইনাস sin x। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, অ্যানসার হলো sin x। পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। পরবর্তী আরেকটা অঙ্ক এবার বলা হচ্ছে কি যে sin x প্লাস cos x ডিভাইডেড √1 প্লাস sin 2x কে x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। তো x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে গেলে কি করতে পারি, লিখে ফেললাম যে মনে করি y is equal sin x plus cos x by √1 plus sin 2x। পরবর্তীতে কি করলাম, পরবর্তীতে এই নিচের অংশটাকে কি করলাম, দেখো একটু পরিবর্তন হয়েছে, বড় একটা টার্ম চলে আসছে। কিভাবে আসলো, এই 1 সমান সমান আমরা লিখতে পারি কি যে sin স্কয়ার a plus cos স্কয়ার a। তোমরা সূত্র জানো, sin স্কয়ার a plus cos স্কয়ার a is equal to 1। তাহলে এই 1 এর পরিবর্তনে আমরা লিখতে পারি কি sin স্কয়ার x plus cos স্কয়ার x, সেটা লিখে দেওয়া হয়েছে। আর sin 2x এটার পরিবর্তে লেখা হয়েছে 2 sin x cos x, কারণ ত্রিকোণমিতির একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে sin 2a, অর্থাৎ sin 2a is equal to হচ্ছে 2 sin a cos a। তো এখানে যেহেতু 2x আছে তাহলে আমরা লিখে ফেলছি কি 2 sin x cos x। তো এখন এই নিচের অংশটুকু আমাদের আবার কি সূত্র হয়ে যায়, দেখো এখানে কি হয়, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র পড়ে গেল না। তাহলে আমাদের এইটার আবার উল্টা দিকে যদি যাই তাহলে আমাদের আরেকটা কোন সূত্র পড়ে, আমাদের আরেকটা সূত্র পড়ে a প্লাস b হোল স্কয়ার। তো a প্লাস b হোল স্কয়ার সূত্র বসাই দিলাম সেখানে, পরে কি 2 আর এই রুট কি যায়, কাটা যায়। পরবর্তীতে কি আমরা পাই sin x plus cos x, আর নিচে হচ্ছে sin x plus cos x। তাহলে sin x plus cos x কাটা গেলে থাকে আমাদের 1। তো 1 হচ্ছে আমাদের এখানে অ্যানসার কিন্তু নয়, কারণ এখন অন্তরীকরণ অর্থাৎ কি অন্তরজ করা বাকি আছে। তাহলে এবার 1 কে যদি অন্তরজ করি তাহলে 1 তো এখানে কি একটা কনস্ট্যান্ট না, ধ্রুবক। 1 কিন্তু এখানে একটা ধ্রুবক, তাহলে ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হয় 0 হয়ে যায়। তাহলে 0 হচ্ছে আমাদের কি রেজাল্ট। পরবর্তী প্রশ্ন যদি চলে যায় তাহলে পরবর্তী প্রশ্নে দেখতে পাচ্ছি যে √x plus 1 by √x minus 1 কে x এর সাপেক্ষে অন্তরজ করতে বলা হয়েছে। তো মনে করি y সমান সমান এটা, পরবর্তীতে কি করলাম অন্তরীকরণ শুরু করে দিলাম এখানেই, কারণ এটাকে ছোট করার অত ওয়ে নাই। পরবর্তীতে কি করলাম অন্তরীকরণ করে দিলাম, তাহলে উপরে অন্তরীকরণ হবে নিচে অন্তরীকরণ হবে। তাহলে উপরের অংশটাকে যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের এই যে বিগেস্ট একটা টার্ম চলে আসে। এবার কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা যে কিছুক্ষণ আগেই দুটি ভাগফলের কি করলাম না, দুটি ফাংশনের ভাগফলের কি অন্তরজ করেছিলাম সেই সূত্রটা এবার কাজে লাগছে। তার মানে উপরেরটাকে ধরা হচ্ছে ইউ আর নিচেরটাকে ধরা হচ্ছে ভি। তাহলে ওই ইউ ভি এর যদি সূত্র ফালাই দাও তোমরা তাহলে এই ফরম্যাটটা কিন্তু পেয়ে যাও, অর্থাৎ কি এই যে সামনে আসলো ভি, এরপর ইউ এর অন্তরীকরণ মাইনাস, এরপর কি আসলো ইউ আসলো, পরবর্তীতে আবার ভি এর অন্তরীকরণ, আর নিচে হচ্ছে কি ভি এর স্কয়ার। তো এটা যদি অন্তরীকরণ করি পরবর্তীতে আমরা কি পাই, এই রকম ফরম্যাট পাই। তো এইরকম ফরম্যাট পাই, তো এইখানে এই অন্তরীকরণটা কি করলো, এই অন্তরীকরণটা করা হয়েছে কি যে √x এর অন্তরীকরণ করলে কি পাই আমরা 1/2 √x। আমাদের বইয়ের মধ্যে এই সূত্রটা খুব স্পষ্ট করে দেওয়া আছে। এবং 1 কে অন্তরীকরণ করলে হয় কি 0, তাহলে 0 কোনো ভ্যালু নেই। দ্যাটস ওয়াই কি এইটা যখন দুইটা অংশের সাথে গুণ হবে তাহলে একটা অংশের সাথে 0 হয়ে যাবে, ওই জন্য 0 টার্মটা আর লিখি নাই। তাহলে কি ডাইরেক্ট এই টার্মটার সাথে এই টার্মটা গুণ করে দিয়েছি। ঠিক পরবর্তীটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও কি হবে 1/2 √x, আর -1 এর এখানে কি 1 কে করলে তো 0 হয়, তাহলে এই টার্মটা দ্বারা গুণ করলে ঠিক 0 আসে, তো 0 লেখার কোনো প্রয়োজনই নেই। আর নিচের কি ভি স্কয়ারই আছে। তো এর পরবর্তীতে আমরা কি এটা কি করতে পারি, এই যে গুণ করে দিলাম, এবার আবার কি 1/2 √x কে একবারে ভেঙে ফেলানোর জন্য গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর দেখা যাচ্ছে কি যে এই দুইটা টার্ম ভ্যানিশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর পরবর্তীতে দেখা যায় কি উপরে হয় কি যে 2 ছিল যে -2/√x * 2, তাহলে কি এখানে 2 আবার কেটে যায়। ঠিক পরবর্তী অংশে আমরা পাই যে কি এখানে জাস্ট উল্টে দেওয়া হয়েছে, অর্থাৎ কি 2 তো এখানে কাটাই গেল, কাটা যাওয়ার পরবর্তীতে এখানে কি হয়েছে যে 1/√x টাকে নিচের সাথে জাস্ট উল্টিয়ে দিয়ে কি হয়েছে নিচের সাথে গুণ আকারে চলে আসছে। তো পরবর্তী যদি প্রশ্নে চলে যাই, এটা হচ্ছে তোমাদের বাসার কাজ। সেই বাসার কাজ হচ্ছে কি 1 + sin x / 1 + cos x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ অন্তরজ নির্ণয় করো। এটা তোমাদের বাসার কাজ থাকলো। তোমাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের প্রবলেম সলভ অপশনে গিয়ে জানাই দিতে পারো।